আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে খুব সহজ উপায়ে মুরগির রোস্ট রেডি করে দেখাচ্ছি। এখানে একটা মুরগি নিয়েছি, 4 টুকরা করে নিয়েছি এবং গাগুলো এভাবে কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। প্রথমে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তার সাথে 1 চিমটি হলুদের গুঁড়া, খুব বেশি না, জাস্ট সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কড়াইতে তেল নিয়ে তেলে আমি আবার 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিব যাতে সুন্দর একটা ফ্রেগনেন্স আসে। তো ঘি দিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে আসবে আমি ওটার মধ্যে চিকেনগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে লো ফ্লেমে এটা একটু করে নিতে হবে। এই যে ঠিক এরকম হয়ে যাবে, তখন আমি উঠিয়ে ফেলবো। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে আমি ভেজে নিব। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে বেরেস্তা তৈরি করে আমি একটু উঠিয়ে রাখবো। এই যে আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে রেখে দেব। এখন এই একই তেলে আমি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিব। তার সাথে আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি এখানে। হ্যাঁ, পেঁয়াজ বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট দিয়ে দিব, আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিব আমি এখানে বাদাম আর কিশমিশ পেস্টটা আমি দিয়ে দিব, দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে দেখেন তেলটা ছেড়ে গেছে। এখন আমি এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, আর লবণ দিয়ে দিব সাথে। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। যখন অলমোস্ট ডান হয়ে যাবে, 80% ডান হয়ে যাবে, তখন আমি 1 গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। আর তার সাথে এই যে আমি বেরেস্তা করে রেখেছিলাম, এটার মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করছি। এটার সাথে আপনারা যদি চিনি পছন্দ করেন চিনিটা দিয়ে দিবেন। আমি চিনি পছন্দ করি না, তাই আমি চিনিটা অ্যাড করছি না। এখন আমি এই যে চিকেনের উপরে দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমার বাচ্চারা তো একটু মরিচ পছন্দ করে না, যার জন্য আমি কাঁচামরিচ অ্যাড করছি না এখানে। প্লিজ আপনারা কাঁচামরিচ অ্যাড করে ফ্লেভারটা সুন্দর আনতে পারেন। আর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি না হলে তো হবেই না, ফ্লেভারটাই আসবে না পোলাওয়ের সাথে। রোস্ট না হলে তো চলেই না। এই যে আমার একদম রেডি হয়ে গেল চিকেন রোস্ট। খুব সহজভাবেই আমরা এখন রেডি করে নিতে পারি। প্লিজ একবার ট্রাই করে দেখবেন। টেস্টটা কিন্তু অনেক মজা, ইয়ামি, একদম টেস্টি, অনেক জুসি, সফট। ট্রাই করে দেখেন প্লিজ। থ্যাংক ইউ।